ভূত এফএম হাসপাতালের নিষিদ্ধ ওয়ার্ড পার্ট 2। হালকা স্ট্যাটিক, দূরে মনিটরের বিপ বিপ শব্দ। শুভরাত্রি, আমি আরজে রাকিব। আপনি শুনছেন ভূত এফএম। গত পর্বে আমরা শুনেছিলাম নাবিল ঢুকেছিল একটা পুরনো সরকারি হাসপাতালে, যেখানে একটা ওয়ার্ড আছে যেটা ম্যাপে নেই। আজকের গল্প শুরু হচ্ছে সেখান থেকেই। নাবিল ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছিল। দেয়ালের রং উঠে গেছে, লাইটগুলো ঝিমঝিম করছে। দূরে একটা বোর্ড, ওয়ার্ড 13। কিন্তু অদ্ভুত ব্যাপার, হাসপাতালে অফিসিয়ালি কোনো 13 নম্বর ওয়ার্ড নেই। তার বুক ধরফর করতে লাগল। হঠাৎ একটা দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে কয়েকটা বেড, সবগুলো খালি। শুধু শেষ বেডে একজন বসে আছে, মাথা নিচু। নাবিল কাছে যেতেই লোকটা ধীরে ধীরে মাথা তুলল, আর তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। লোকটা ফিসফিস করে বলল, তুমি কেন এখানে এসেছো? নাবিল পিছিয়ে গেল। হঠাৎ সব মনিটর একসাথে বাজতে শুরু করল। বিপ বিপ বিপ। দেয়ালে থাকা আয়নায় সে নিজের ছায়া দেখল, কিন্তু তার পাশে দাঁড়িয়ে আছে আরেকটা ছায়া, যেটা তার নয়। হঠাৎ করিডোর দিয়ে দৌড়ে আসতে লাগলো নার্সদের মতো কিছু অবয়ব, কিন্তু তাদের মুখ ঝাপসা। একজন বলল, নতুন রোগী এসেছে। তারপর সবাই একসাথে তাকালো নাবিলের দিকে। নাবিল দৌড় দিতে শুরু করল, কিন্তু করিডোর শেষ হচ্ছিল না। যেন হাসপাতালটা বদলে যাচ্ছে। দেয়ালে লেখা, এখানে কেউ ছাড়পত্র পায় না। হঠাৎ সামনে দেখা গেল একটা লিফট। দরজা খুলে গেল, সে ঢুকে পড়ল। লিফট নিচে নামতে লাগল। 1 0 -1 -2। স্ক্রিনে লেখা উঠল, মর্গ লেভেল। দরজা খুলতেই ঠান্ডা বাতাস, সারি সারি ড্রয়ার। এক ড্রয়ার নিজে থেকেই খুলে গেল। ভেতরে নাবিলের নিজের ছবি, আর নিচে লেখা, ভর্তি সময় আজ রাত। কিছু হাসপাতাল আছে যেখানে মানুষ বাঁচতে যায়, আর কিছু হাসপাতাল আছে যেখানে গল্পগুলো কখনো শেষ হয় না। আজকের মতো এখানেই শেষ। আমি আরজে রাকিব। আপনি শুনছিলেন ভূত এফএম। লাইট বন্ধ করার আগে একবার দরজাটা চেক করে নিন, কারণ হয়তো কেউ ভেতরে ঢুকতে চাইছে। শুভরাত্রি।